ওকে, আজকে আমরা 18 নম্বর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। মানে হচ্ছে distanza di sicurezza। ডিস্টেন্সা দি সিকিউরেন্সা মানে কি? নিরাপত্তা দূরত্ব। তো যদিও এটা আপনাদের পড়া ছিল, আমরা শর্ট ব্রিফিং হচ্ছে এটার উপরে দিব। আমরা যখন গাড়ি চালাবো, আমরা আমাদের সামনের গাড়ি থেকে কতটুকু ডিস্টেন্সা বা দূরত্ব বজায় রাখবো, বা কতটুকু ডিস্টেন্সা বা দূরত্ব বজায় রাখলে আমরা আমাদের সামনের গাড়িকে তাম্পনারে করব না। হ্যাঁ, এটাই এটাই হচ্ছে মূলত ডিস্টেন্সা দি সিকিউরেন্সা বা নিরাপত্তা দূরত্ব। আমরা যাতে আমাদের সামনের গাড়িকে তাম্পনারে না করি, সেই জন্য আমাদের যে ভাবে গাড়ি চালাইতে হবে বা যতটুকু দূরত্ব বজায় রাখতে হবে, সেটাকেই বলে ডিস্টেন্সা দি সিকিউরেন্সা। তো ডিস্টেন্সা দি সিকিউরেন্সা এই অধ্যায়টাকে শিখতে হলে আমাদেরকে কিছু বিষয়ের উপর জোর দিতে হবে, বা কিছু বিষয় সম্পর্কে আমাদের একবারে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। যেমন স্পাসিও দি রিয়াসিওনে কি, স্পাসিও দি ফ্রেনাতুরা কি, এবং স্পাসিও তোতালি দি আররেস্তো কি। মানে এই ডিস্টেন্স দি সিকিউরেন্সার বিষয় সম্পর্কে আপনি জানতে হলে এই তিনটা জিনিস সম্পর্কে আপনাকে ক্লিয়ার ধারণা থাকতে হবে। হ্যাঁ, তো স্পাসিও শব্দের অর্থ হচ্ছে জায়গা বা স্পেস। দি রিয়াসিওনে মানে রিয়াকশন টাইমের যে স্পেস। স্পাসিও দি ফ্রেনাতোরা মানে ব্রেক করার সময় যে স্পেস। স্পাসিও তুতালে দেওয়ার রেস্তো মানে তুতালে মানে কি, টোটাল বা পুরোটা। তো এই রিয়াসিওনে প্লাস ফ্রেনাতুরা এই দুইটা মিলা হচ্ছে টোটাল। তো আমরা যদি একটা ছবির মধ্যে যদি দেখি, একটু যদি সবাই মনোযোগী হন, দেখবেন, ধরেন আপনি এই হলুদ গাড়িটার ভিতরে আছেন। আপনি সামনে একটা বিপদ দেখলেন অথবা পেরিকলও দেখলেন, এখানে একটা বাচ্চা ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো এই যে আপনি দেখলেন একটা বাচ্চা ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে বা ফুটবলটা নিয়ে এসে আপনার সামনে বা রাস্তায় চলে আসছে, আপনি এই জিনিসটা দেখতে দেখতে আপনার এই পরিস্থিতিটাকে ক্যালকুলেশন করে আপনাকে কি থামতে হবে বা গাড়িটাকে স্লো করতে হবে, এই যে জিনিসটা চিন্তা করলেন, এই চিন্তা করার টাইমটাতেও গাড়িটা চলবে কি চলবে না? চলবে। 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 তাহলে এই যে এই সময়ে আমরা যতটুকু পথ অতিক্রম করলাম, মানে এই যে আমরা একটা জিনিস দেখেছি, এই দেখার ফলে আমাদের ব্রেনের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এই প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সময়টুকুতে আমরা যতটুকু পথ অতিক্রম করেছি, সেটাকে বলে স্পাসিও দি রিয়াসিওনে, রিয়াকশন টাইমে যতটুকু পথ অতিক্রম করছি। বুঝতে পারছেন? জি। জি। স্পাসিও দি কি? রিয়াকশন। রিয়াকশন মানে কি? রিয়াকশন, প্রতিক্রিয়া, ঠিক আছে। রিয়াকশন। মানে আপনি একটা জিনিস দেখছেন, এখন এই জিনিসটা দেখার পরে আপনাকে কি করতে হবে, এই যে একটা চিন্তা করলেন, এই চিন্তা করার জন্য তো চিন্তা একটা করেন সময়ের মানে প্রয়োজন, তাই না? তাহলে এই সময়ে আপনি যতটুকু পথ অতিক্রম করেছেন, এটা হচ্ছে স্পাসিও দি রিয়াসিওনে। এবার আসেন, আপনি চিন্তা করলেন যে আপনি থামবেন। তাহলে থামলে কি করতে হবে? অবশ্যই ব্রেক ধরতে হবে, হবে কি হবে না? জি। 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 তাহলে ব্রেক ধরার জন্য ব্রেকের যে পেদালা আছে, যে ডিভাইস আছে, ওইটার উপরে চাপ দিতে হবে, প্রেমেরে করতে হবে। তাহলে আপনি ব্রেকের উপরে দিছেন, ওই সময় থেকে গাড়িটা একবারে থামা পর্যন্ত যে জায়গাটা অতিক্রম করলেন, এখন গাড়ির ব্রেকের উপরে পা দিছেন, গাড়ি কি সাথে সাথে থেমে যাবে? জি না। জি না। তো ব্রেকের উপরে পা দেওয়ার পরে গাড়িটা থামা পর্যন্ত যে জায়গাটুকু অতিক্রম করলেন, সেটাকে বলে স্পাসিও দি ফ্রেনাতুরা। ফ্রেনাতুরা মানে কি? ব্রেক। ব্রেক ব্রেক করা। তাইলে এখানে কয়টা ঘটনা ঘটছে? দুইটা দুইটা। ঘটনা। দুইটা। দুইটা ঘটনা। এক হইলো রিয়াকশন, আরেকটা হচ্ছে কি কি? আরেকটা ব্রেক। ফ্রেনাতুরা। টানাটানা। ফ্রেনাতুরা। এখন এই যে এই দুইটা অংশ আর মিলা ধরেন, আমাদের রিয়াকশন টাইমে ধরেন ছিল 5 মিটার, আর ফ্রেনাতুরায় ধরেন ছিল 10 মিটার। এখন টোটাল টোটাল কত মিটার হয়েছে? 15 15 মিটার। 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 আমি এখানে মানে গভীর কিছু কথা বলবো, আপনাদেরকে মনোযোগী হইতে হবে। দুইটা মিলে কত হয়েছে? 15 15। 15। মিটার। 15।
15 মিটার। 15 মিটার। আচ্ছা, এবার আমি যদি আপনাকে বলি 5 = 15, আপনারা কি মানবেন? না। জি না। জি একজনে মানবো বুঝছে 5 = 15। ধরেন আমি আপনার 5টি হল্লা দিব, তখন 15টি আপনি আমার ফেরত দিবেন, মানবেন নি? জি জি না না। জি না। ও, টিয়ার ক্ষেত্রে তো মানতেন না। এবার আপনারা আমার 5 টাকা হল্লা দিবেন, আপনারা 15টি ফেরত দিব, এবার মানবেন নি? মানবো। জি জি না। এবার তো আবার খুব জি ভালোই মানতেছে। আচ্ছা, এবার আসেন 10 = 15, এবার কি মানবেন? জি জি না। না। জি না তাইলে টোটালে বলতে কি, 5 + 10 মিলে হয় 15, তখন আমরা জি টোটাল মানবো 15। ঠিক আছে কিনা? জি জি তাহলে এই কথাটা আমি কেন বললাম, কুইজের মধ্যে আপনাকে বলবে স্পাসিও দি রিয়াসিওনে পারি হবে স্পাসিও তুতলে de Arresto। পারি মানে কি? পারি মানে হচ্ছে সমান। তাহলে শুধুমাত্র রিয়াসিওনটা সমান টোটালি হবে জি জি না। কিনা? না হবে না। আবার যদি বলে শুধু স্পাসিও দি ফ্রেনাতুরাটা স্পাসিও তুতলে de Arresto, তাও কি হবে? জি হবে না। না না। আমরা কি জানি? স্পাসিও তুতলে de Arresto মানে কি? স্পাসিও দি রিয়াসিওনে পিউ স্পাসিও দি ফ্রেনাতুরা। বুঝতে পেরেছেন? জি জি বুঝেছি জি। তাইলে এই যে আমরা distanza di sicurezza শিখতে গিয়ে যে জিনিসগুলো শিখলাম, স্পাসিও দি রিয়াসিওনে, স্পাসিও দি ফ্রেনাতুরা এবং স্পাসিও তুতালে দি আররেস্তো, এই 3টা জিনিস সম্পর্কে আপনাদের কোনো দ্রব্য যদি থাকে, আমাকে সরাসরি এখনই কোশ্চেন করতে পারেন। কারণ এখন কোশ্চেন না করলে পরবর্তীতে কিন্তু আপনাদের জন্য একটু কঠিন হবে। আছে কেউ ভাইয়া, কোনো কোশ্চেন? হুম। হ্যাঁ আছে। এটা একটু আরেকবার রিপেয়ারিং করলে ভালো হইতো। কি রিপেয়ারিং করতে হবে? আপনি কি বুঝেন না সেটা আমাকে বললেন, আমি রিপেয়ারিং করতে পারবো। এটা আরেকবার মানে বললে আরেকটু মানে ক্লিয়ারিং হইতাম। না, সেটা আপনাকে বলতে হবে ভাই। আমি যদি 100 বারও বলি, আপনি এখনো যতটুকু বুঝছেন 100 বার বললে ততটুকুই বুঝবেন। ঠিক ঠিক আছে? ভাই। আমি 100 বার না, সারা রাত যদি বলি ততটুকু আপনাকে বলতে হবে যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, আমি এই জিনিসটা বুঝি নাই, তাইলে আমি আপনাকে বুঝাইতে পারবো। ভাই আমি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। এখানে বলছে যে মানে স্পাসিও দি রিয়াসিওনে, ঠিক আছে, টোটালে দি আররেস্তো, এটা কি সমান মানে গুয়া পারি টোটালি দি আররেস্তো হবে? যদি এটা এইভাবে বলে তাহলে কইছে ফালস হবে। আর যদি আচ্ছা হবে, কারণ আপনাকে স্পাসিও দি, তখন বুঝাচ্ছে কি, আমরা টোটালে বলতে কি বুঝি? টোটালে বলতে দুইটা ঘটনাকে মিলে টোটালে বুঝি, তাই না? জি জি জি। শুধু রিয়াকশন টোটালে হইতে পারে না, তাহলে ফ্রেনাতুরা কোথায় যাবে? এখন ধরেন এটাই আর কি। এখন ধরেন আপনারা দুই ভাই, ঠিক আছে, দুই ভাই। এখন আমি যদি বলি যে আপনার বাবার সন্তান শুধু আপনি, মানবেন? জি না। জি না। এখন আমরা যদি বলি আপনার বাবার সন্তান দুইজন, দুইজন মিলে হচ্ছে আপনার বাবার সন্তান, বা টোটালি হচ্ছে আপনারা দুই ভাই, তাহলে মানবেন না? জি জি জি। এখন তো আপনারা আবার এটা ইয়েও করতে পারেন, একজনের বাদ দিয়ে সকল জায়গা সম্পত্তি বক্ষণ করার লেগে আপনারা করতেও পারেন এই কাজ। তা ঠিক আছে ভাই। আপনি ঠিক আছে নিজে মাইনে ভাইয়া, নিলেও বুঝতে আইন পারছি। মাইনে নিবে না, তাই না? আইন মাইনে নিবে। জি জি। জি জি। না, আমি জি মাইনে না। নিই। তো আপনি যদিও পরীক্ষার মধ্যে জোর করে স্পাসিও তুতলে দেওয়ার রেস্তোটাকে সমান দেন স্পাসিও দি রিয়াসিওনে, এটা আপনি মাইনা নিলেও পরীক্ষার হলের যে পরীক্ষক সে মাইনা নিবে। তাহলে যদি এভাবে বলে স্পাসিও দি রিয়াzione più পিউ। spazio di frenator, ওকে, এভাবে যদি বলে, spazio totale di এভাবে arresto, যদি এভাবে বলে বের এভাবে হবে। যদি বলে তাহলে অবশ্যই ঠিক আছে। জি। ওকে হ্যাঁ, ভাইয়া, ক্লিয়ার ওকে, আমি। এখন বুঝা যাচ্ছে clear। ক্লিয়ার? কারণ কোশ্চেনটা আপনাদেরকে করতে হবে, আপনারা যদি কোশ্চেন আমাকে করেন তাইলে, কারণ আমি যখন বারে বারে বলবো আমি তো একই ধাঁচে বলবো, তবে আপনার যখন কোনো জি কোশ্চেন থাকবে তখন আমার বলার ধরনটা একটু চেঞ্জ হবে, কারণ আপনার যেটা প্রয়োজন আমি সেটা আপনাকে দিতে পারবো। আপনার লবণ দরকার লাগলে আমি যদি মরিচ দেই, কামাইবো? জি না। নেহি হতা হয়। এই কথা। অনেক দিন ধরে এই এই অধ্যায়টাতে একটু কনফিউজ ছিলাম ভাই, আজকে ক্লিয়ার হয়ে গেল। ওকে, 10টা টাকা পাঠাই দিন। ওকে ভাইয়া। ওকে, এবার আসেন স্পাসিও দি রিয়াসিওন, এটা বের করার একটা কৌশল আছে, একটা রুলস আছে, একটা নিয়ম আছে।
এবং স্পাসিও দি ফ্রেনাতুরা, এটাও মানে চিরকা একটা একটা সংখ্যা, একটা মানে কতটুকু হইতে পারে, একটা সম্ভাব্য একটা জায়গা বা স্পেসটা আমরা বের করতে পারি একটা ক্যালকুলেশনের মাধ্যমে। সম্ভাব্য মানে একুরেট না, কিন্তু এক্সাক্ট না, ঠিক আছে? জি ওকে। তাইলে আমাদের গাড়িটা তো চলে ধরেন 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 50 কিলোমিটার এরকম গতিতে চলে, তাই না? জি। জি জি। আচ্ছা, ধরেন আপনার গাড়িটা 100 কিলোমিটার গতিতে চলছে। গতি মানে বেলুচিতে, গতি মানে কি? বেলুচিস্তান। বেলুচিস্তান। যে একটা আবার আপনার পড়ে যে এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার গাড়িটা ধরেন আবার 50 কিলোমিটার গতিতেও চলতে পারে, পারে কিনা? জি জি। তাইলে আমি আপনাদেরকে এই দুইটা দেখাবো, তারপরে বাকিগুলো আপনারা নিজেরা করবেন। আচ্ছা, তাহলে 100 কিলোমিটার গতিতে চললে আমাদের রিয়াকশনটা কত হইতে পারে, চিরকা কত হইতে পারে, বা 50-এ চললে চিরকা কত হইতে পারে? এটা একটা ক্যালকুলেশন আছে, কারণ বেলুচিতার একক কি, এত পার আওয়ার, তাই না? জি আচ্ছা, তাইলে এটা আর রিয়াকশন স্পাসিও জায়গার যে মিটার, মিটার এটা আমরা একটা জায়গা এটা কত মিটার, তখন এটাকে মিটারে কনভার্ট করতে হয়। তো এটার জন্য বিশাল এক ক্যালকুলেশন আছে, 3600 দিয়ে ভাগ দাও। হ্যাঁ, তারপর হচ্ছে কিলোমিটারকে মিটারে নাও। তো আমরা এত গভীরে যাওয়ার দরকার নাই। নেই। নাই। আমরা এত গভীরে না গিয়ে আমরা ওটাই। কি করব, লাস্টের সংখ্যাটাকে কেটে দিব। এখানে লাস্টের সংখ্যা কত আছে? শূন্য। জিরো। শূন্য দিলাম কাইটা, কাইটা দিলে কত থাকে? 10। 10 10। 10। মনে মনে 10-এর সাথে 3 গুণ দিব। কত গুণ দিব? 3। 3। 3 গুণ দিলে কত হয়? 30। 30 30। 30 হয়। তাহলে 3×10 = 30। তাহলে 30-এর আশেপাশে যদি আপনাকে বলে 28, 29, 30 এরকম যদি বলে, তাহলে আনসার বেরো, কারণ আমাদেরকে বলবে চিরকা প্রায় এত, তাহলে আনসারটা বেরো হবে। ওকে। জি জি। জি এখন ভাইয়া। এটা না বলে যদি বলে 15, তাহলে কত, 30 আর 15 কি এক সমান? জি না। জি না। 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 অনেক ডিফারেন্স, তাই না? ধরেন আপনি একজন মানুষের দেখলেন, দেখার পরে সে বললো, বলো তো আমার বয়স কত? এর বয়সটা 40, কিন্তু আপনি হেরে খুশি করে লেগেছেন আপনার বয়স তো পুরা 12 বছরের মতো লাগতেছে, তাহলে পিঠের চামড়া আর থাকবো? জি না। থাকতো না কিন্তু। কারণ এটা এমন একটা কথা কইছেন যে হ্যাঁ রে, মানে আপনি মজা করতেছেন এরকম একটা ভাব লইতেছেন, তাই না? তো আপনি প্রথমেই। যদি 40 বললে যদি 35, 36 এরকম বলেন, তাহলে আপনাকে ও ব্রাভো, ইন্টেলিজেন্ট, তাই না? জি জি। মানে আপনার অনুমান শক্তি হ্যাঁ অনেক। ভাই। তাইলে ঠিক এটা সেম, কাছাকাছি যদি বলে 2-3 বেশ কম হইলে ওকে, যেহেতু বলবে চিরকা। ওকে, তাইলে 50-এ তাহলে কি কাটবো? শূন্য জিরো। না। শূন্য কাটলাম। শূন্য কাটলে কত হয়? 5। 5 5। 5। কি দিয়ে গুণ দিব? 3। 3 3 দিয়ে দিয়ে। 3 দিয়া। 3 দিয়ে গুণ দিলে কত হয়? 15। 15 15 15। 15। তাহলে কুইজের মধ্যে যদি বলে 14 মিটার, আনসার কি হবে? 12। 12। বুঝতে পারছেন সবাই? জি। জি জি ভাইয়া। আচ্ছা, এবার কাহিনী শেষ। এবার কোশ্চেন করবো, আপনার আনসার দিবেন। এখানে বলতেছে 50 কিলোমিটারে 14 মিটার, আনসার কি হবে? 12 12। 100। 100 কিলোমিটারে 28 মিটার, কিলোমিটার পার আওয়ার আর কি, কত? 12 12। 12। 330। 130 কিলোমিটার পার আওয়ারে বলতে 36 মিটার। 12 330। 12। 12। 150 কিলোমিটার পার আওয়ার বলতেছে 42 মিটার, চিরকা। 12। 13 12। 12। ভাই একজন বুঝেন নাই? বলতেছে 3 13 36 3 13 36। আচ্ছা, একজন বুঝেন না এরকম কেউ বলতেছে আছেন? হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, এবার আসেন গভীর মনোযোগ। 50 কিলোমিটার পার আওয়ার বলতেছে 4 মিটার। 500 500। 100 কিলোমিটার পার আওয়ার বলতেছে 10 মিটার। 500। 500। 500। 130 কিলোমিটার পার আওয়ার বলতেছে 15 মিটার। 500। 500। 500। 150 কিলোমিটার পার আওয়ার বলতেছে 20 মিটার। 500। 500। বুঝছেননি সবাই? জি। জি। জি জি। ভাইয়া। ওকে, আমরা স্পাসিও দি রিয়াসিওন এটা বের করছি। আচ্ছা, আমরা মোট কয়টা জিনিস এখানে বলছি আপনাদেরকে? 4টা জিনিস, তাই না?
জি জি সিকুরেন্সা, রিয়াসিওনে, ফ্রেনাতুরা, আর এই দুইটা মিলা হয় টোটালে দিয়ে Arresto. রেস্ট আরএস। আচ্ছা, তাইলে আপনাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, রিয়াসিওনে রিয়াকশনটা কখন ঘটে, আগে না পরে? আগে কি ব্রেক নাকি আগে আগে Ague. রিয়াকশন? কিন্তু আগে আগে আগে। ধরেন আপনি রাস্তায় এসে একটা বিপদ দেখলেন, আপনি কি আগে ব্রেক করেন পরে চিন্তা করেন, নাকি আগে চিন্তা করেন পরে ব্রেক করেন? আগে Ague চিন্তা cinta. করি Pore আগে দেখি। চিন্তা করি পরে ব্যাক করি। ওকে, তাইলে ডিস্টেন্স দিছি করেছেটা মনে রাখবেন, কমপক্ষে ওই রিয়াসিওনের সমান হবে। কমপক্ষে কার সমান হবে? Reacciones. সমান এখন কুইজের মধ্যে যদি বলে কমপক্ষে ফ্রেনাতুরার সমান হবে, তাহলে ফালসো Falso. হবে ফালসো। মানে আমরা চিন্তা করতে যতটুকু জায়গা পার করে ফেলি, ডিস্টেন্স দিছি করেছেটা আলমেনু তত হবে, তার বেশি হইতে পারে, বাট কমপক্ষে তত হইতে হবে, এর কম হওয়া যাবে না। জি। ক্লিয়ার? জি ভাই clear। একটু বুঝি নাই ভাই ডিস্টেন্স একটু বুঝি নাই ভাইয়া ডিস্টেন্স দিছি করেছে বা নিরাপত্তা দূরত্ব কোন কোন জিনিসের সাথে সম্পৃক্ত? রিয়াসিওনের সাথে আসেনি, জি আছে। ফ্রেনাতুরার সাথে আসেনি। জি আছে 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 আছে। আচ্ছা, এই দুইটা মিলেই তো তুতালে, তো এটা তুতালে তো আলাদা ভাবে পড়ার দরকার নাই, মানে এই দুইটা মিলেই তো টোটালে, তাই না? জি। জি জি। আচ্ছা, তো এই যে ডিস্টেন্স দিছি করেছে এটা কমপক্ষে কার সমান হবে? কমপক্ষে যে স্পাসি ঘটনাটা আগে ঘটছে তার সমান। আগে ঘটছে কোনটা? রিয়াসিওনে, তাই না? রিয়াকশন জি জি জি। তাইলে ডিস্টেন্স দিছি করেছে এটা কমপক্ষে স্পাসিও দি রিয়াসিওনের সমান হবে, কমপক্ষে। ওকে ভাই এইটাই বুঝছিলাম না কিন্তু এখন কুইজের বুঝতে মধ্যে পারছি কিন্তু থ্যাংক ইউ শুধু এটাই বলবে না, কুইজের মধ্যে আপনাকে বলবে কমপক্ষে ফ্রেনাতুরা, এই কথাটাও কিন্তু বলতে পারে। Falso. জি কিন্তু ফালসো আমাদেরকে হবে মনে রাখতে হবে সবসময় যে জিনিসটা রিয়াকশনের বাইরে আগে গেলে সেটা ঘটে, false। ডিস্টেন্স দিছি করেছে এটা কমপক্ষে তার সমান হবে। বুঝতে পেরেছেন? জি জি। জি ভাইয়া ওকে, তাইলে আমরা অলরেডি কি বের করার নিয়মটা পড়ছি, এখন যে বের স্পাসি করলাম Spazio di reazione. স্পাসিও দি Reazione. রিয়াসিওনে, তাইলে যেহেতু যেহেতু স্পাসিও দি রিয়াসিওনেটার সমান হবে কমপক্ষে ডিস্টেন্সের দিছি করেছে, অতএব যখন ডিস্টেন্সের দিছি করেছে কথা বলবে তখন একই সূত্র। বুঝতে পারছেন? জি জি বুঝেছি জি। এবার হচ্ছে স্পাসিও দি ফ্রেনাতুরা কিভাবে বের করবে। তো স্পাসিও দি ফ্রেনাতুরা বের করার নিয়ম হচ্ছে, কারণ আমাদের গাড়িটা তো একটা গতিতে চলে, তাই না? জি। জি জি ভাইয়া। সেটা জি চলে। 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার, তাই না? জি 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 ওকে, তো এটা বের করার একটা সূত্র আছে, তো আমরা এই সূত্রে যাব না। তো আমরা কি বের করব? যদি বেলুসিতাটা রাতদোপিয়া হয়, রাতদোপিয়া মানে ডাবল, রাতদোপিয়া মানে কি? ডাবল Double. ডাবল। তাইলে স্পাসিও দি ফিনাতুরা কি হবে? আরো একটা 2 দিয়ে গুণ দিবেন, তাহলে কত হবে? Targon. 4 4 গুণ। quadruplo। মানে যত বলবে তাকে আরো ওইটা দিয়ে আরেকবার গুণ দিবেন, তাহলে ত্রিপ্লিকা বললো বেলুচিতাটা, ত্রিপ্লিকা 3 গুণ বললো, তাহলে কি দিয়ে গুণ দিবেন? আরো একটা 9 3 Tin. দিয়ে। তিন। 3 দিয়ে India. 3 দিয়া, তাহলে Tin. কত হবে? 9 No. বলতে। 9। হবে। আচ্ছা, এবার বললো বেলুচিত্রা কোয়াদ্রুপ্লিকা, বললো কোয়াদ্রুপ্লিকা মানে কোয়াত্র, 4। তাহলে Tardi. তাহলে আরো একটা কি দিয়ে গুণ দিবেন? 4 দিয়ে গুণ 4 দিন দিয়ে। 4 দিয়ে 4 দিয়ে, তাহলে 4 4 কত হয়? 16 ষোলো 18। 16। 16। 4 4 হয় 16 নাকি? 16 আচ্ছা 8। তোমার 16 হইলে সমস্যা কি? তাহলে 15, আর পরে মাঝখানেটা বাদ দিয়ে পরে 17, তাহলে 15 আর 17 মাঝখানে 16 হইলে কোনো সমস্যা আছে? জি Nasina. না না। কোনো সমস্যা না। ওকে, তাহলে কোয়াদ্রুপ্লিকা যদি বলে তাহলে কি হবে? কত কত বলতে? 16 বলতে নাকি? 16। বেশি ভাইয়া। আচ্ছা, এখন আপনাকে বলতে পারে রাতদোপিয়া যদি হয় তাহলে ফ্রেনাতুরাও রাতদোপিয়া হবে, আনসার কি হবে? Falso. Falso Doppia. বুঝতে পারছেন?
জি 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 মানে যদি দ্বিগুণ বলে তাহলে দ্বিগুণের সাথে একটা দুই গুণ দিবেন, তিন গুণ বলে তিন গুণের সাথে একটা তিনের সাথে একটা তিন গুণ দিবেন, চার গুণ বললে চারের সাথে একটা চার গুণ চার গুণ। গুণ। চার গুণ দিয়ে দিবেন। যদি ওই হিসাবের বাইরে হয় তাইলেই ফালসো। 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 আর স্পার্শ ডিফারেন্স মানে কি, যখন ব্রেকের উপর এইভাবে আমরা পা দিব, তো ব্রেকের উপর পা দিলে তো কি করবো, ব্রেক চাপ দিয়ে ধরবো, তাই না? জি 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 ভাইয়া। জি দেওয়ার পরে গাড়িটা যেখানে গিয়ে থামলো, এই ততটুকু সময়ে যতটুকু জায়গা অতিক্রম করলো সেটা হচ্ছে স্পার্শ ডিফারেন্স। আচ্ছা, আপনারা সবাই মনোযোগ সহকারে এটা পড়বেন, পড়া বলবেন এটা আনসার ভেরোনা ফালসো। আপনারা এখনই বলবেন না ভেরোনা ফালসো, আমি যখন বলবো তখন বলবেন, আগে মনোযোগ দিয়ে পড়েন। বেরো ভাইয়া। দেখছেন, বেরো। কইছি যে এখনো বলবেন না, এরপর বেরো। আপনারা কিন্তু বলা শুরু করছেন। ভাই আমি নামাজ এই যে পড়ি আই। এই যে আপনারা কি ইতালি থাকতে থাকতে বাংলা সব ভুলে গেছেন গা? আমি আরবি ভুলে গেছি ইতালিতে আসার পরে, আচ্ছা আরবি এখন ভুলে আচ্ছা, গেছি। শুনেন, তাহলে কালকে সবাই আমার 100 টাকা করে পাঠাইবেন, 100 ইউরো। সবাই জি রাজি? জি ভাইয়া। না না। কেন ভাইয়া? এর কে ভাই? এখন আমরা যে বাংলা সবাই শেষ। ইতালিয়ান পড়ছি। বাংলা দি সবাই কইতেছেন মাস্টার আপনারা, বুঝে লাইছে। এখন সবাই বাংলা ভাষা বুঝছে। টাকার হিসাব আপনারা তো বাংলায় বুঝেন। কইলাম যে আনসারটা কেউ কইেন না, আমি যতক্ষণ না কমু ততক্ষণ পাস করে কইলেছেন। ওকে, বুঝছি আপনারা ধৈর্য ধরতে পারছেন। এবার আমি পড়বো, তারপরে সবাই একযোগে কইবেন। Lo spazio di frenatura diventa 9 volte maggiore se la velocità si triplica. বেরো। বেরো ভাইয়া। বেরো। সবাই কি একমত? বেরো। জি জি জি। ওকে, lo spazio di frenatura si raddoppia se la velocità si raddoppia. ফালসো ফালসো ভাইয়া। ভালো। সবাই কি একমত? ফালসো? জি 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 ভাইয়া। দ্বিমত নাই কেউ? জি না। না Okay. আচ্ছা, তাইলে আমরা ধরেন আমাদের যে ডিস্টেন্স আছে সিকুয়েন্স বা নিরাপত্তা দূরত্ব, এটা কিন্তু উম, ধরেন আমরা যখন সরপাসারে করি, করি কিনা সরপাসারে? জি 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 সরপাসারে মানে ভাইয়া। কি? ওভারটেক ওভারটেক করা। করা। ওভারটেক করা। আচ্ছা, ওভারটেক করার সময় আমরা আরেকটা গাড়িকে পাস হয়ে যাই, তাই না? জি 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 ভাইয়া। এবং ওই গাড়িটাকে যখন আমরা কাছাকাছি চলে আসি, ওই গাড়িটাকে যে টাইমে পাস হই সরপাসারে করি, ওই টাইমেও কি ওই গাড়িটা থেকে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখি, তাই না? নাকি একবারে কাছাকাছি চলে যায়, গায়ে ঘেঁষে চলে যায়? না না। দূরত্ব বজায় রাখি। দূরত্ব বজায় রেখে সরপাসারে করা শেষ হলে আবার কিন্তু আমরা ডান দিকে চলে আসি, তাই না? জি 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 ভাইয়া। এই যে আমরা দূরত্বটা বজায় রাখতেছি, এটা কিন্তু ডিস্টেন্স দি সিকুরেন্সার যেই আহ, উম, ইয়া মানে আমরা এখন যেটা পড়ছি এটা কিন্তু সেই সিকুরেন্সার না, এটা হচ্ছে সরপাসারের ডিস্টেন্স দি সিকুরেন্সার, তাই না? জি 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 কিন্তু আমরা এখন যে ডিস্টেন্স দি সিকুরেন্সার পড়তেছি সেটা হচ্ছে সামনের গাড়িকে যেন আমরা তাম্পনারে না করি, কি না করি? তাম্পনারে যাতে তাম্পনারে না না করি। করি। না করি। সামনে দিই। বুঝতে পারছেন সবাই? জি 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 একটা হচ্ছে ভাইয়া। সরপাসারের ডিস্টেন্স দি সিকুরেন্সার, আমরা অন্য আর একটা গাড়িকে যখন ওভারটেক করব, ওইটার জন্য একটা ডিস্টেন্স দিছি করেছে, যাতে ওই গাড়িটার সাথে আমাদের কোনো ধরনের সংঘর্ষ না হয়। আর আমরা এখন যে ডিস্টেন্স দিছি করেছে পড়তেছি সেটা হচ্ছে আমরা যখন অন্য আর একটা গাড়ির পিছন পিছন যাব, মানে পিঁপড়ার মতো একটার পিছনে যখন আরেকটা যাব, যাতে সামনের গাড়িটাকে কি না করি, তাম্পনারে যেতে না করি। তাম্পনারে না করি। তাম্পনারে যাতে না করি। আমরা কি ভ্যাকসিন ইয়া ওই কোভিড হওয়ার পরে সবাই তাম্পনারে করেছে না, হুদাহুদিন জ্বর কাশি, জি জি ওই তাম্পনে। তাম্পনারে। বুঝছেন? তাহলে মন থাকবে তাম্পনারে। জি জি। জি ভাইয়া। ভাইয়া, আমি একটা প্রশ্ন করব। জি, মানে আমি এখন আর কি বাইরে গেলে ধরেন প্রায় সময় দেখি ওই যে ডিস্টান্সীয় সিকিউরিটির যে সিগন্যালটা থাকে সাদা এবং কালো রঙের, ওইটার যে এখানে থাকে ওইটার মানে কি? এটা দেখে কি বুঝবো? কোনটা বুঝি নাই আমি। প্রায় সময় দেখি যে ওই যে ডিস্টান্সীয় সিকিউরিটির পালের মতো ছবি থাকে আর কি রাস্তায়। ওই এটা মানে পালে মাসিমো বেলেসি এটা বলতেছে মানে 80 না 50 না না, না, এই ওইটা তো যেগুলো। ওইটা তো না দিবে তো নর্মাল সিগন্যালের ছবি মধ্যে থাকে। পড়ছেন।
ওইটাও ডিস্টেন্স হ্যাঁ বেশি করেছে ভাই, ওই ডিস্টেন্স সিকিউরিটি একটা ফিক্সড, একটা রাস্তার মধ্যে আপনাকে বলছে কমপক্ষে এত দূরত্ব বজায় রাখবে। ওইটা একটা সিগন্যাল। আর আমরা হ্যাঁ হ্যাঁ, এখন ওইটা যেটা মানে করতেছি, যেমনি নর্মাল ইয়া থাকে, ছবি থাকে আর কি, ওই যে ছোট একটা হ্যাঁ পালেতার হ্যাঁ, মতো সাদা কালো রঙের। আচ্ছা ওইটা তো একটা নর্মাল সিগন্যাল, সিগন্যালে দিবি এত। হ্যাঁ, ওইটা আর এটা এক বুঝতে পারছি। জিনিস না। এটা তো আমাদের গতির সাথে আমাদের এটা আমরা নর্মাল সব জায়গায় কি ওই সিগন্যাল থাকে? জি না। জি জি না। তাহলে ওইটা হচ্ছে সব জায়গার জন্য না, ওইটা যেখানে থাকবে সেখানে জন্য শুধু এটা। আর এটা বুঝতে আমরা যেটা পারছি, বলছি এটা সব সময় সকল ক্ষেত্রে। সব জায়গায়। বুঝতে পারছি ভাইয়া। ওইটা সিগন্যাল দিয়ে আপনাকে একটা ফিক্সড করে দিছে যে এই রাস্তা দিয়ে আপনি যদি চলেন তাহলে আপনাকে এত জি। দূরত্ব কমপক্ষে মেনটেন করতে হবে। ওইটা একটা সিগন্যাল। ওকে। বাট আমরা এখন যেটা বলছি এটা সব সময়ের জন্য, সিগন্যাল থাকুক বা না থাকুক ওইটার সাথে এটার ওইটা কোনো মেনটেন সম্পর্ক। করতে হইব। জি। ওকে ক্লিয়ার? ভাইয়া, ধন্যবাদ। জি। তাইলে আমরা ডিস্টেন্স সিকিউরezza মানে কি? con il veicolo che precede, যে আমাদের কোথায় আছে, প্রেসেদে মানে কি, সামনে আছে। যে আমাদের সামনে আছে। è lo spazio necessario tra il nostro veicolo e il veicolo che precede, যে আমাদের গাড়ি এবং আমাদের সামনের গাড়ি। tale che in caso di una sua improvvisa frenata, যদি আমাদেরকে হঠাৎ ব্রেক করতে হয়, si evita collusioni, যাতে আমরা সংঘর্ষটাকে এড়াইতে পারি। মানে তাম্পনার এটাকে যাতে কি করতে পারি, বাঁচতে এড়াতে পারি। পারি। এটাই হচ্ছে এড়াতে পারি। ডিস্টেন্স বেসিক করেছে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনাকে কুইজের মধ্যে আসবে যে ডিস্টেন্স বেসিক করেছে আমরা মেনটেন করব, সামনের গাড়িটাকে যেন তাম্পনারে না করি। কে প্রেছে আনসার কি হবে? বেরো। বেরো। এবার ওকে বলবে স্যার। ডিস্টেন্স সিকোয়েন্সটা কেন মেনটেন করবে, যাতে স্কন্ত্র লাতেরালে, পাশাপাশি সংঘর্ষ থেকে এড়ানোর জন্য। আনসার কি হবে? ফালসো। স্যার। কারণ স্কন্ত্র লাতেরালে এটা কখন, এটা হচ্ছে সরপাস্তারের ডিস্টেন্স করেছে, বুঝছেন, মানে পাশাপাশি। যে এটা জি। এটার ক্ষেত্রে এই যে এখানে কি, এখানে যে পাশাপাশি যে সংঘর্ষটা হবে, হ্যাঁ, লাতেরালে জি। পাশাপাশি যেটা হবে, এটা আসলে এই ডিস্টেন্স করেছে না, এটা হচ্ছে সরপাস্তারের ডিস্টেন্স করেছে, তাই না? জি। জি। এবার আসেন, আবার আমাদেরকে বলবে স্কন্ত্র ফ্রন্টালে, মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ থেকে বাঁচার জন্য ডিস্টেন্স করেছে। আরে ভাই এটা না, যখন সরপাস্তারের কথা বলবে তখন তো উল্লেখই করে দিবে এটা সরপাস্তারের ডিস্টেন্স করেছে, তাই না? জি। জি। তাইলে এখানে এই ডিস্টেন্স সিকিউরেন্সের ক্ষেত্রে যদি স্কন্ত্র লাতেরালে অথবা স্কন্ত্র ফ্রন্টালে বলে, আনসার কি হবে? ফালসো। পালস ফালস হবে। হবে। কারণ এখানে শুধুমাত্র যদি আমাদেরকে বলে তাম্পনারে থেকে বাঁচার জন্য আমাদেরকে ডিস্টেন্স সিকিউরেন্সটা মেনটেন করবে, সেই ক্ষেত্রে শুধু বেরো। বেরো হবে। বেরো। ক্লিয়ার হয়েছেন? জি। জি জি। কারো কোনো দুমান্দা? জি না। জি না। কুইজটা যদি আসতে পারে সেই সি মেঘলা দিয়ে আসবে। বুঝি নাই। বলছিলাম যদি কুইজটা যদি আসে এই সি মেঘলা দিয়ে আসবে। এখনো বুঝি নাই ভাই। বলছিলাম যদি যেই কুইজটা তো বলছিলেন যদি ওই কুইজটা আসে মানে ওখানে যেই রাস্তার সিলিংটা আছে মানে তো বলতে ভাই পারছি না আপনি হেডফোন খুইলা ওইটাই কথা আসবে। বলেন, পের ফাবোরে হেডফোন খুইলা, পের ফাবোরে। ভাইয়া ভাইয়া বলতেছে যে এই কুইজটা যদি আসে তাহলে কি যে ছবিটা যে সরপাস স্যারের বা না না এটা না কি না না, ছবি আসবে না, ছবি তো ভাই ছবি হচ্ছে আপনাদেরকে সহজে জিনিসগুলোকে উপস্থাপন করার জন্য আমি ছবি আকারে নিয়ে আসি, বুঝতে পারছেন? ওইটাই ভাই ধন্যবাদ। যাতে ঠিক স্যার আছে আপনাদেরকে সব ধন্যবাদ। মানে, চ্যাপ্টারে নাই, কিছু কিছু চ্যাপ্টারে ছবি আছে আর কি। হ্যাঁ, যাতে আপনাদেরকে বাস্তবে জিনিসটা যেন আপনারা বুঝতে পারেন, এরকম বাস্তবে বোঝানোর জন্য। হ্যাঁ, দেখবেন অনেকে বই, লিখিত আকারে বই পড়া বা ইয়া করা, ওইগুলো ভাই মনে রাখা আপনাদের জন্য কঠিন হবে। আমিও ওই বই পড়েই আসছি, ইতালিয়ান বই বানানো বই পড়েই আসছি। বাট আমার কাছে, আমি এরকম 3D ছবি দেখায় যখন আপনাদেরকে ক্লাস করাবো, এটা আপনাদেরকে বেশি এফেক্টিভ হবে, আপনারা শিখতে পারবেন সহজে এবং জিনিসগুলো মাথায় ধারণ করতে পারবেন সহজে, বুঝতে পারছেন? জি 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 ধন্যবাদ। জি। ওকে, আমরা কিন্তু অলরেডি দেখেছি যে ডিস্টেন্স সিকিউরেন্সটা গতির সাথে সম্পৃক্ত, ঠিক আছে কিনা? জি জি। জি ভাইয়া। আচ্ছা, তো এক 30 কিলোমিটার গতিতে চললে একরকম, 50 কিলোমিটার গতিতে চললে একরকম, 100 কিলোমিটার গতিতে চললে আরেক রকম, রকম। একরকম। তাই না? তার মানে এটা বিলুচিতার সাথে সম্পর্ক আছে না নাই?
আছে। জি, আছে। আছে। তো কুইজের বলেছি। মধ্যে আপনাকে বলতে পারে একটা নির্দিষ্ট গতির উপরে গেলে ডিস্টেন্স সিকিউরিটিটা মেনটেন করতে হবে, বা অথবা নির্দিষ্ট গতির নিচে ডিস্টেন্স সিকিউরিটিটা মেনটেন করার দরকার না। আনসার কি হবে? ফালসো। ফালসো হবে, কারণ আমরা যেই গতিতে চলবো সেই গতিতে, আমরা 10 কিলোমিটার গতিতে চললে 10 কিলোমিটার গতির যে ডিস্টেন্স সিকিউরিটি মেনটেন করতে হবে। 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 দেখেন ডিস্টেন্স সিকিউরিটিটা বেলোচিতার সাথে সম্পৃক্ত। এটা কোনো ফিক্সড কোনো ইয়া নাই যে 100 কিলোমিটার, এটা ফিক্সড না। আপনি যত গতিতে চলবেন তত গতিতে মেনটেন করতে হবে। এখন দুইটা ক্ষেত্রে এটা ফিক্সড। কয়টা ক্ষেত্রে? দুইটা দুইটা ক্ষেত্রে। ক্ষেত্রে। দুইটা দুইটা ক্ষেত্রে ক্ষেত্রে। না, তিনটা ক্ষেত্রে। তিনটা ক্ষেত্রে। এক, আমরা যখন রাস্তার মধ্যে কোনো লবণ ছিটানোর গাড়ি অথবা বরফ পরিষ্কার করার গাড়ি স্পার্জি চালে অথবা গমরা নেবে দেখবো, ওই গাড়িগুলো থেকে কমপক্ষে 20 মিটার দূরত্ব বা ডিস্টেন্স সিকিউরিটিটা মেনটেন করতে হবে। কত মিটার? 20 কমপক্ষে মিটার। 20 মিটার। 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 20 মিটার। আমরা সিগন্যালে দিবে তোতে পড়ছি না এরকম সিগন্যাল? জি জি। জি ভাই। জি। যদি আপনি আউটো কার রো চালাইয়া থাকেন 3.5 টনের উপরে, তাহলে আপনি কোনো মোটরওয়ালা গাড়িকে সরপাসারি করতে পারবেন না। 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 তাহলে এই সিগন্যালের উপস্থিতিতে যখন কোনো আউটো কার রো দেখবে যে সে 3.5 টনের উপরে গাড়িটা চালাচ্ছে, তার সরপাসারি করে নিষেধ, তাহলে সে তার সামনের গাড়ি থেকে 100 মিটার দূরত্ব বজায় রাখবে। কেন? কারণ সরপাসারি তো নিষেধ তার জন্য, অন্য কারোর জন্য না, তাই না? জি। 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 এখন অন্য কেউ যদি সরপাসারি করে, সে যেন কি করতে পারে, এরকম দ্বিমুখী রাস্তা যদি ঢুকতে হয়ে পারে। থাকে সে যেন ভিতরে ঢুকতে পারে। এই জন্য সে 100 মিটার জায়গা কি করে রাখতে হবে? খালি দূরত্ব রাখতে রাখতে হবে। দূরত্ব রাখতে হবে। একটু আগে যে আপু কথাটা বললেন যে আমরা দিবে তো সিগন্যালের মধ্যে পড়ছি যে ওই যে জি 70 মিটার, এইটা। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে এই তিনটা ক্ষেত্রে হচ্ছে ফিক্সড, কারণ এগুলা সিগন্যাল। হ্যাঁ, এগুলা সিগন্যাল সম্পর্কিত। এগুলা ছাড়া বাকি সকল ক্ষেত্রে ডিস্টেন্স সিকিউরিটিটা ফিক্সড নয়। ফিক্সড ভাই এই যে 70 মিটার লেখা, ওইটার মানে আমরা কি বুঝবো ভাই কমপক্ষে সত্তর যখন মিটার এরকম দূরত্ব লেখা বজায় রাখতে থাকবে? হবে। কমপক্ষে 70 মিটার দূরত্ব ভাই বজায় রাখতে আসসালামু হবে। আলাইকুম ভাই। আমি আজকে একটা কুইজ পাইছি ভাই, 150 কিলোমিটার গতিতে চালাইলে পার আওয়ারে আপনি মাঝখান দিয়ে কই যান গা ভাই? দাওয়াত দিছি কোনো জায়গা? ওই জন্য না, নেটওয়ার্ক নেটওয়ার্কের সমস্যা। সমস্যা। আমি 150 মিটার পর্যন্ত শুনছি, এরপরে আর কিছু শুনি নাই। যে বলছে উনি নাই হয়ে গেছে। আসেননি ভাই? ওনার ওইখানে ওনার ওইখানে মনে হয় নেটের আমি সমস্যা ওনার। নেটের সমস্যা ভাই, আমি বলছি আজকে একটা কুইজ পাইছি আপনি, ওই যে আপনার কুইজের মধ্যে 150 কিলোমিটার পার আওয়ারে চালাইলে এটা আপনার ডিস্টেন্সটা আপনার 25 মিটার থাকতো, এটা কি বের বলছো? আচ্ছা, পাঁচশো 25 মিটার। তাইলে পালসো। তাইলে যারা আজকে পাঁচশো ক্লাস, পালসো। আপনি মনে হয় ক্লাসে একটু দেরিতে ঢুকছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি একশো এইমাত্র পঞ্চাশ ঢুকছি ভাই, আজকে আচ্ছা, খেয়াল নাই সমস্যা যে নাই। 8টার সময়। আচ্ছা, একশো সমস্যা নাই, আপনি পঞ্চাশ হলে 42। শুনেন শুনেন, আজকের ক্লাসটা ভিডিওতে দেখতে পাবেন কালকে সকাল থেকে। হ্যাঁ, কালকে সকাল থেকে ইনশাআল্লাহ আপনারা ভাই। ভিডিওতে দেখতে পারবেন, ওই আমাদের যে লাইভ যে অপশনটা আছে না, সেখানে দেখতে পারবেন। যদি কোনো কারণে ক্লাস মিস হয়ে যায়, এখন ওইখান থেকে আপনারা লাইভ ক্লাসগুলো ওইখানে দেখতে পারবেন। লাইভ ক্লাসে মাত্র 2টা ক্লাস আছে বেশি। না, ওইটা দুইটা ক্লাস না, ওই দুইটা হচ্ছে কি মানে তিলাওয়াত। টেস্টিং হয়েছে। তিলাওয়াত। টেস্টিং হয়েছে ওইটা। আচ্ছা, টেস্টিং আর তাইলে কি, বাংলাদেশের টেস্টিং। তাইলে হচ্ছে কি হলো, ঘটনা হচ্ছে গিয়ে কি, ওই যে শূন্য কাইটা 3 দিয়ে গুণ দিবেন 45, তাহলে 45-এর আশেপাশে হইলে বেরো, তাহলে 25 আর 45 কি এক জিনিস? জি না। জি না। না। জি না। একশো আচ্ছা পঞ্চাশ হলো 42 আর কি। আচ্ছা, এবার আসেন এই যে ডিস্টেন্স করেছে বা নিরাপত্তা দূরত্ব, এটার যে প্রথমে রিয়াসিওনে আর হচ্ছে ফ্রেনাতোরা। আচ্ছা, তেনাতুরা। এই যে রিয়াসিওনেটা এটা ড্রাইভারের সাথে সম্পৃক্ত। কার সাথে? ড্রাইভারের সাথে। ড্রাইভারের ড্রাইভারের সাথে। সাথে। ডিপেন্ডে উনিকামেন্তে দালে umano, এটা শুধুমাত্র ড্রাইভারের সাথে সম্পৃক্ত স্পাসিও দি রিয়াসিওনে। আর স্পাসিও দি ফ্রেনাতুরাটা এটা সম্পর্কিত প্লেন বাসের সাথে। কার সাথে? প্লেন প্লেন বাস। বাস। প্লেন বাসের সাথে আপনার এলাকাতে আছে না আইকেওলা, মরাক বাস, মাহল বাস আছে আছে। নি? জি আছে ভাই। আর বরাক এটা বাস। সম্পর্ক
এটা সম্পর্ক হচ্ছে প্লেন বাস। কি বাস? প্লেন প্লেন বাস। বাস। আচ্ছা, তাহলে প্লেন বাস মানে কি? প্লেন মানে প্লানো আলত্রিমেট্রিক এখানে দেওয়া আছে, দেখেন। মানে রাস্তার প্লেনটা কি? এটা রাস্তা কি সালিতা, ডিসেজা, কুরবা, হ্যাঁ, রাস্তাটা কি স্ট্রেটতো? তো এগুলোর সাথে সম্পর্ক আছে কিনা শোনাতুরা? আছে। আছে। আছে ভাইয়া। যেমন আপনি উপরের দিকে উঠতেছেন, ব্রেক করা কি সহজ না কঠিন? সহজ। 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 এবার আপনি নিচের দিকে নামতেছেন, কঠিন না সহজ? কঠিন। 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 আচ্ছা, এবার বাস। বাসের বি হচ্ছে গিয়ে বেইকুলি, মানে গাড়ির কন্ডিশন। আপনার গাড়ি আছে না অনেকগুলো, জীর্ণ শীর্ণ পুরাতন গাড়ি, হ্যাঁ, এটা আপনার ব্রেক জি ধরতে আছে, ধরতে ধরতে এটা আমি ধরতে মনে চালাই। করেন যে, হ্যাঁ, তাহলে আচ্ছা, বিকুলি গাড়ির যে বিভিন্ন পার্টস গুলো আছে, ওকে। তারপর যে আটমসফেরিক আবহাওয়ার কন্ডিশনের উপর আছে কিনা, বৃষ্টি, আছে। বরফ আছে জি কিনা। ভাই, আছে। আছে। জি জি বৃষ্টি ভাই হলে আছে। তো খুব বেশি বেশি। স্ত্রাদার কন্ডিশন, রাস্তাটা কাত্তি বস্তা তৈলে, হ্যাঁ, গর্ত, হ্যাঁ, যদি মসৃণ না হয়, এবড়ো থেবড়ো হয়, দিজেস্তাতা হয়, তাহলে এগুলোর সাথে সম্পর্ক আছে কিনা স্পাসি ডিফারেন্টরা? আছে। জি ভাই আছে। তার মানে স্পাসি ডিফারেন্টরা কার সাথে সম্পর্কিত? প্লেন বাস, প্লানো প্লেন প্লেন বাসের altimetriche, সাথে সম্পর্ক। veicoli atmosferiche, strada। আর রিয়াসিনোটা কার সাথে? শুধুমাত্র শুধু ড্রাইভারের ড্রাইভার। সাথে। আচ্ছা, ওকে, 18 নম্বর অধ্যায়টা নিয়ে কুইজ করব। দেখি, কয়েকটা কুইজ করব, বাকিগুলো আপনাদেরকে বাসায় করতে হবে। ওকে। 2বার করে শুনবেন, ঝটপট আনসার করবেন, ঠিক আছে? জি। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি। ভাই বেরো। হ্যালো। এই আগে শুনালুন শুনালুন। ভাই ঝটপট আনসার হয়েছে, শুনতে তো সময় লাগে। কমন ফাইল আছেন নাকি? জি। হ্যাঁ ভাই, এগুলো সবে কমন। আচ্ছা, আওয়াজ এগুলো করেন নাকি? ডেইলি আমি আওয়াজ তো করেন দিলাম। না, আওয়াজ করেন না, আওয়াজ করেন না। In un secondo, si percorrono circa m42 se si viaggia a 150 km orari. In un secondo, si percorrono circa m42 se si viaggia a 150 km orari. বেরো। বেরো। বেরো ভাইয়া। In un secondo, si percorrono circa m10 se si viaggia a 100 km orari. In un secondo, ফালস। si percorrono ফালতু circa ভাইয়া। m10 se si viaggia a 100 km orari. দুইবার শুনেন না, দুইবার আচ্ছা, শুনেন। আমি আপনাদেরকে আবার নিয়মটা বলে দেই, 2বার শুনবেন, 2বার শোনার পরে আনসার করবেন। যদি কেউ একবার শোনার পরে আনসার করছেন, আমি কিন্তু আজকের ক্লাস থেকে ব্লক করে দিব। ওকে? থ্যাংক ইউ ভাইয়া। In un secondo, si percorrono circa m28 se si viaggia a 100 km orari. In un secondo, si percorrono circa m28 se si viaggia a 100 km orari. বেরো। বেরো। In un secondo, si percorrono circa m14 se si viaggia a 50 km orari. In un secondo, si percorrono circa m14 se si viaggia a 50 km orari. বেরো। 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 In un secondo, si percorrono circa m20 se si viaggia a 150 km orari. In un secondo, si percorrono circa m20 se si viaggia a 150 km orari. ফালসো। ফালতু ভাইয়া। ফালতু। 20, এই বাইরে 150 হলে 20 হবে? না। জি না। In un secondo, si percorrono circa m4 se si viaggia a 50 km orari. In un secondo, si percorrono circa m4 se si viaggia a 50 km orari. ফালতু ফালসো। ভাইয়া। ফালসো। In un secondo, si percorrono circa m36 se si viaggia a 130 km orari. In un secondo, si percorrono circa m36 se si viaggia a 130 km orari. বেরো। বেরো। ভাই, যিনি হেডফোন ইউজ করতেছেন, আনসার করতেছেন, আবার বন্ধ করতেছেন, আপনার দ্বারা ডিস্টার্ব হচ্ছে। আল্লাহর হস্তে আওয়াজ করবেন না। হেডফোন ইউজ করতেছেন, আপনি চুপ করে মনে মনে বলেন। হ্যাঁ, আপনাকে আমাকে শোনায় কোনো লাভ নাই তো। আপনি আপনি বলতেছেন, সেটা আপনি বুঝলেই হবে। In un secondo, si percorrono circa m15 se si viaggia a 130 km orari. In un secondo,
Si percorrono circa m15 se si viaggia a 130 km orari. falso ভাইয়া ফালসো ভাইয়া ক্লিয়ার হয়েছেন সবাই? এটা তো জি খুব সহজ। ইনশাল্লাহ। জি, ভাই তো আমার একটু পাকের নিয়মটা করলে ভালো ছিল। কি করলে? এর আগে আমি একটা কোশ্চেন করছিলাম, ওই যে 150 কিলোমিটার বেগে চলে 25 আছে ফলস হয়েছিল। এটা কি জানি করলেন, ভাগ দিতাম বলে একটা করছিলেন। ওই লাস্টের সংখ্যাটাকে বাদ দিয়া 3 দিয়া গুণ দিবেন। 3 দিয়া গুণ দিলে কাছাকাছি হইলেই হবে, ঠিক আছে? আর পুরা ভিডিওটা ভাই আচ্ছা, দেখবেন। কোশ্চেন গুলি কি করা যাইতো না ক্লাসের পরে? হুট করে যদি বলেন তাইলে কিন্তু হবে না। হ্যাঁ, হুট করে যদি বলেন তাইলে হবে না। আপনাকে ভিডিওটা দেখতে হবে। যদি ক্লাসে কেউ লেট করেন বা মিস করেন, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে দেখতে হবে সবাইকে, ওকে? জি জি ভাইয়া। আচ্ছা, এবার একটু দিবের সিনিসি। হ্যাঁ, এবার দেখবো দেখবো কার মাথায় বুদ্ধি আছে। এই কুইজটা খুবই ইম্পর্টেন্ট। Lo spazio di frenatura diminuisce se il conducente ha i riflessi pronti. Lo spazio di frenatura diminuisce se il conducente ha i riflessi pronti. বেরো ফালসো ভাইয়া ফালসো আচ্ছা, একটু গভীর মনোযোগ দেন তো। রিফ্লেসি প্রন্তি কন্ডুচেন্টে যদি রেডি থাকে, তার রিফ্লেসিভ, তার মানে যে প্রতিক্রিয়াটা যদি খুব দ্রুত হয় বা ভালো প্রতিক্রিয়া যদি হয়। আচ্ছা, ড্রাইভারের জিনিসটা কার সাথে সম্পর্ক? ফ্রেনাতুরা না না, জি না কার সাথে? স্পাসো দি স্পাসিও di রিয়াকশন reazione রিয়াসিওনে। তার আনসার কি হবে? falso ফালসো কেন আমি আপনাদেরকে বলি, ধরেন ড্রাইভার একবারে খুব প্রন্ত, খুব রেডি, তার প্রতিক্রিয়া খুব দ্রুত, ব্রেক ফেল, গাড়ি থামবনি। জি না না। কারণ এটা কার সাথে? ফ্রেনাতুরা হচ্ছে আপনার ওই ড্রাইভ প্লেন বাসের সাথে সম্পর্ক। আর রিপ্লেসি প্রন্তি ড্রাইভারের কাহিনীটা কার সাথে? reazione স্পাসিও দি রিয়াকশন বুঝতে পারছেন সবাই? জি Lo spazio di frenatura diminuisce se la strada è in discesa. Lo spazio di frenatura diminuisce se la strada è in discesa. বেরো vero ট্রাদা ইন ডিসেজা। ডিসেজা মানে কোন দিকে যাওয়া? নিচের দিকে যাওয়া নিচের দিকে নিচের দিকে যাওয়া যাওয়া। আচ্ছা, নিচের দিকে গেলে ব্রেকের জায়গা কি ডিমিনিশ হবে, কমবে না বাড়বে? বাড়বে কমবে aumentare হইব। কমবে। আপনি একটা সাইকেল নিয়ে নিচের দিকে যাচ্ছেন, আপনি যদি ব্রেক না, করেন তাহলে জায়গা কি কম জি লাগবে বাড়বে উপরের দিকে ওঠার তুলনায়? বাড়বে 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 ভাইয়া বেশি লাগবে বুলো এসব Lo সময় spazio di frenatura diminuisce se la strada è in salita. Lo spazio di frenatura diminuisce se la strada è in salita. বেরো vero খালি তাহলে উপরের দিকে হইলে কমবে কিনা? জি জি কি? Lo spazio di frenatura aumenta se la strada è innevata. Lo spazio di frenatura aumenta se la strada è innevata. বেরো vero যখন ইন্নেপাতা হবে, তুষারাচ্ছন্ন হবে, তাহলে বাড়বে কিনা? জি Lo spazio di frenatura aumenta se la strada è bagnata. Lo spazio di frenatura aumenta se la strada è bagnata. falso vero ফালসো Vero, vero, vero falso বানিয়াতা vero. মানে কি? Visa. visa ভিজা তাহলে ভিজা থাকলে ব্রেক করার জায়গা কমবে না বাড়বে? বাড়বে কমবে কমবে বুঝি। আরে রাস্তা ভিজা বাড়বে আছে, ব্রেক করলে কম বাড়বে জায়গা লাগবে? বাড়বে ভাইয়া Però aumenta. Lo spazio di frenatura aumenta se la strada è in salita. Lo spazio di frenatura aumenta se la strada è in salita. falso falso ভাইয়া ব্রেকটা আউমেন্টারে হবে যদি রাস্তাটা কি হয়, উপরের discesa দিকে হয়। ফালসো Lo spazio di frenatura aumenta se la strada è in discesa. Lo spazio di frenatura aumenta se la strada è in discesa. বেরো vero Vero. বেরো নিচের দিকে গেলে পারবে না? জি জি ভাইয়া।
Lo spazio di frenatura aumenta se l'aderenza tra pneumatico e asfalto è bassa. Lo spazio di frenatura aumenta se l'aderenza tra pneumatico e asfalto è bassa. বেরো বেরো ভাইয়া আচ্ছা, ফ্রেনাতুরাটা বলছে বাড়বে কখন? যদি আদেরেন্সাটা pneumatico e asfalto è bassa। চাকা এবং রাস্তার সাথে যদি সম্পর্কটা বাচ্চা হয়, কম হয়, তখন জি ফ্রেনাতুরা বাড়বে না। ধরেন একটা রাস্তা যখন ভিজা থাকে তখন চাকার সাথে রাস্তার সম্পর্ক ভালো থাকবে না খারাপ থাকবে? খারাপ। খারাপ থাকবে তখন ব্রেকিং জায়গা কম লাগবে না বেশি লাগবে? বেশি। বেশি লাগবে। একটা রাস্তার মধ্যে যদি একটা বরফের স্তর তৈরি হয় বা গিয়াচ্ছাত হয়, সম্পর্ক খারাপ থাকবে না ভালো থাকবে? খারাপ থাকবে মানে বাচ্চা থাকবে। বাচ্চা থাকলে আউমেন্টার হবে কিনা ফ্রেনাতুরা? জি অবশ্যই জি। Lo spazio di frenatura diminuisce sul tratto in discesa di un dosso. Lo spazio di frenatura diminuisce sul tratto in discesa di un dosso. ফালসো ফালসো। ডিসেজা মানে কোন দিকে যাওয়া? নিচের দিকে নিচের দিকে গেলে ব্রেকিং জায়গা ডিমিনিশ হবে না আউমেন্টারে হবে? আউমেন্টারে হবে Lo spazio di frenatura diminuisce se le ruote si bloccano. Lo spazio di frenatura diminuisce se le ruote si bloccano. ফালসো বে। ফালসো আচ্ছা, ধরেন চাকা ব্লক হয়ে গেছে, তাহলে ব্রেকিং জায়গা কমবে না বাড়বে? বাড়বে বাড়বে। কেন বাড়বে বাড়বে। আমি বলি। ধরেন আপনি নিচের দিকে যাচ্ছেন একটা সাইকেল দিয়ে, আপনি ব্রেক ধরছেন, একবার এমন ব্রেক ধরছেন চাকা করে থেমে গেছে, আপনি কি থামবেন না পিছলা খেয়ে পড়ে যাবেন আমার বলেন তো? পিছলাইয়া পড়বে পড়ে যাবে। তাহলে চাকা যদি ব্লক হয় তাহলে কি হয়? স্লিপ কাটে, স্কিডিং হয়, তাই না? জি জি আর এটা বলতে ফ্রেনাতুরা জায়গাটা কম হয়, কম লাগে। বাড়বে বুঝতে পারছেন? জি 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 আচ্ছা, তাহলে এইভাবে আপনাদেরকে পুরো অধ্যায়ের কুইজ গুলো করতে হবে বাসায়।